গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার নতুন সকাল, নতুন দিন, নতুন কাজকর্ম নিয়ে শুরু করে দিলাম। প্রত্যেক দিনই তো একই কাজ আমাদের, তবে নতুন দিনে নতুন নতুন কাজও থেকে যায়। তবে এখন শীতকাল, এখন একটু বিছানা গোছাতে একটু দেরি হয়। বিছানা অনেক কিছু গায়ে দেওয়ার থাকে, তা আমার বিছানাপত্র আমি গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে জামা কাপড় ছেড়ে চাটা খেয়ে খাওয়া হয়ে গেছে। তো হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে, তা এখন আমি বিছানা, ও যেহেতু দেরি করে ওঠে সেই জন্য আমার বিছানাটা গোছাতে একটু দেরি হয়ে যায়। আর এই বালিশগুলো আমার বিয়ের বালিশ ছিল, 7 বছর এই হবে এখন। তবে এই বালিশগুলো এখন আবার নতুন, পুরনো তুলো আর নতুন তুলো মিলিয়ে দুটো বালিশ আবার তৈরি করা হলো। তো দেখো, আর দুটো পাশ বালিশ আর দুটো বালিশ। বিছানাটা পরিষ্কার হয়ে গেলে ঘরের কাজটা অনেকটাই দেখতে ভালো লাগে। অনেকের আছে বাসি বিছানা পড়ে থাকে, সেরকম কাজকর্ম মানে আলকা আমি দেখেছি অনেক বাড়িতে, কিন্তু আমার আগে বিছানাটা পরিষ্কার করে নিলে ভালো লাগে। তো চলো, বিছানা টান টান করে পরিষ্কার করে নিলাম, ঝেড়ে পুছে নিলাম। আমি যতটা পারি আর কি চেষ্টা করি, হয়তো এর থেকে অনেকে ভালোভাবে করে। যাই হোক, চলো এবার বিছানা পরিষ্কার হয়ে গেলো। আর কি কি কাজ করছি এখন দেখো, সবজিটা কেটে নিচ্ছে। দেখো, লাউ নিয়ে এসছে, পালং শাক নিয়ে এসছে। তা আজকে লাউগুলো ছাড়িয়ে নিচ্ছি, লাউটা খুব কচি। লাউগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। খোসাটা একদম ভাজা করব, খুব কচি লাউ। আর একদম ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করছি। আমার একটু কাটতে দেরি হয়, একটু আস্তে আস্তে কাটি, হাত কেটে যায় বারবার। যতই সাবধানে কাটি না কেন, তাও একটু আমার একটু ধীরে সুস্থে কাটছি। চলো কেটে নিই। আর তোমরা আজকে কী রান্নাবান্না করলে কমেন্টস করে জানাবে। আর আমার রান্নাবান্নাগুলো কেমন হবে তোমরা একটু কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টস পেলে ভালো লাগবে। দেখো, লাউগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই এখন পালং শাক কাটবো। পালং শাকে দিয়েছি কুমড়ো, আলু, শিম আর মূলো, এটা দিয়ে মানে রান্না হবে। আর এই দেখো, শাকটা কেটে সব ধুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, সব কমপ্লিট। আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। হাঁড়িতেও চাল দিয়ে দিয়েছি। তা সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি যাব স্নানে। তো এখন স্নান সেরে চলে এসেছি পুজো দিয়ে রান্নাবান্না করতে। তো চলো কি রান্না করি। ভাত হয়ে গেছে, এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কি করব দেখো, তেলটা গরম হয়ে যাক। গরম হয়ে গেলে আমার ঠান্ডাটা এখনও যাচ্ছে না, কথা বলতে বলতে গলাটা কেমন হয়ে আসছে। দেখো, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভেজে এখন আবার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কার চিরা, এটা দিয়ে ভালো করে ভেজে এবার একটা শুকনো লঙ্কাও দিয়েছি পরে, তা ফোড়নে একটু গন্ধটা ভালো হয়। আর এখন লাউটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রান্না করব, কেন আমার গ্যাসের সমস্যা, মানে আমার গ্যাসও শেষ প্রায় হয়ে আসছে। গ্যাসও এখনও আসছে না, কবে বুক করেছি। এটা দেখো, কবে মানে বারবার রান্না করছি আর বারবার বাইরে দৌড়ে দৌড়ে আসছি যে কখন গ্যাস আসছে নাকি। তো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, যাতে আমার গ্যাস না আসা পর্যন্ত যেন কোনো রকম চলে যায়। তো একটু নামমাত্র চিনি দিচ্ছি না, আর পুরোটা দিইনি, অল্প। দেখো, হাফ চামচ মতো, ছোট্ট চামচ এটা, হাফ চামচ মতো চিনি দিয়েছি। আর ধনেপাতা দিয়েছি, চিংড়ি মাছটা আগেই দিয়ে দিয়েছি। এবার ভালো করে আর একটু নাড়াচাড়া করব। কে কে লাউ ঘন্ট এভাবে খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে। এই দেখো, আমার রান্না হয়ে গেল। তোমরাই কমেন্টস করে জানিও কেমন হয়েছে। তোমাদের কমেন্টস পেলে আমারও ভালো লাগবে। এটা আগের দিনের একটু ডাল ছিল, ডালটা খাওয়া হয়নি, এখন ভালো করে গরম করে নামিয়ে নিয়েছি। আর বড়ি ভেজেছি, এবার আবার ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চিরা। আর এই সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে, আর রান্না করতে করতে এই বাসনগুলো বেরিয়েছিল, বাসনগুলো মাজা হয়ে গেছে। আমিও একবারে সব মাজি না, মানে রান্না করতে করতে যা বেরোয় টুকটাক করে মাজতে থাকি। দেখো, এই সবজিটাও ঢেকে ঢেকে ভাজছি, যাতে গ্যাসটা একটু তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি না শেষ হয়। তা আমি দেখো, একটু বাইরে আজকে বালিশগুলো রোদে দিয়েছি, একটু বাইরে মাঝে ঘুরতে আসছি গ্যাসের জন্য, মানে গ্যাস আসছে কিনা। আর দেখো, পালং শাকটা আমার হয়ে গেল। এবার গ্যাস ট্যাস মোছার পালা। এখন তো এখানে এসে এখন আমি চিমনি চালাচ্ছি না, চিমনিটা এখন মোছার দরকার হচ্ছে না, ঢাকা দিয়ে রেখেছি। দেখো, গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর এদিকে বাসন কড়াই টড়াই যা গ্যাসের ওভেনের উনুনগুলো সব মাজা হয়ে গেছে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। অন্য বন্ধুদের